শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে ফিরেছে এবং 43.97 পয়েন্ট বা 0.92% হ্রাস পেয়ে 4740 পয়েন্টে স্থির হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 314 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 24.86% কম। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, ওষুধ খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব খাতই ক্ষতির সম্মুখীন রয়েছে, যার মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ 2.44% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.15% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ করিয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে 5টি, টেক্সটাইল খাতে 4টি করে কোম্পানি রয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং এবং মুন্নো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল এবং ইবিএল এনআরবি মিউচুয়াল আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ সিল্কো ফার্মাসিউটিক্যালস, দেশ গার্মেন্টস এবং জাহিন স্পিনিংয়ের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে প্রভিশন বা নিরাপত্তা তহবিলের ঘাটতি 1 বছরে 6 গুণ বেড়ে দাঁড়িয়েছে 1,70,655 কোটি টাকায়। এর মধ্য দিয়ে বিগত প্রশাসনের আমলে ঘটে যাওয়া ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের ফলে সেক্টরের গভীর সংকট ফুটে উঠেছে। এই ঘাটতির মূল কারণ হল অস্বাভাবিক হারে বাড়তে থাকা অপরিশোধিত ঋণ, এনপিএল, যার কারণে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ প্রভিশন রাখতে হচ্ছে, ফলে তারা মারাত্মকভাবে মুনাফা অর্জন করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। অধিকাংশ রাষ্ট্রায়ত্ত এবং বেশ কিছু বেসরকারি ব্যাংক এই সংকটে ভুগলেও কয়েকটি সুপরিচালিত বেসরকারি ব্যাংক তুলনামূলকভাবে শক্তিশালী ব্যালেন্স শীটের কারণে প্রভিশন উদ্বৃত্ত ধরে রাখতে সক্ষম হয়েছে। এই ব্যবধান ব্যাংকিং খাতে সুশাসন ও দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করছে, যা আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 29.33% বেড়ে দাঁড়িয়েছে 2.98 বিলিয়ন মার্কিন ডলারে। বাণিজ্য বিশ্লেষক ও রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনার ফলে আমেরিকান বায়াররা চীনের পোশাকের ওপর নির্ভরতা কমাতে চাইছেন। ফলে নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং বাংলাদেশ সহ কয়েকটি দেশ এই বাজার পরিবর্তনের বড় সুবিধাভোগী হয়ে উঠছে। যারা ট্রাম্প প্রশাসনের আমলে আরোপিত উচ্চ শুল্ক সাময়িকভাবে স্থগিত থাকায় এই সুযোগ কাজে লাগাতে আগ্রহী হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই সুযোগকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়িয়ে দিয়েছে, যা বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থানটি আরও শক্তিশালী করেছে এবং আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে এটি বেশ প্রত্যাশাজনক। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।